কম বেশি প্রায় বাড়িতেই দেখা যায় বাড়ির গুরুজনদের মৃত্যুর পর তাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য বা সর্বদা মনে রাখার জন্য তাদের ছবি ঘরে রাখা হয়। মৃত মানুষের ছবি ঘরে রাখার বিষয়টি বিভিন্ন ধর্ম ও ধর্মনীতি অনুযায়ী আলাদা অর্থ বহন করে। সাধারণত সঠিক নিয়ম না মানলে তা বাস্তুমতে অমঙ্গল বা অশুভ শক্তির কারণও হতে পারে। ছবি রাখা হোক তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু এই ছবি রাখার বিশেষ কিছু নিয়ম রয়েছে। তা যদি না মানা হয় তাহলে জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। অনেক বাড়িতেই দেখা যায় যে গুরুজনদের ছবি ঠাকুর ঘরে ঠাকুরের সঙ্গে রাখা হয়েছে। এরকম করা একেবারেই উচিত নয়। এই রকম ছবি কখনো দেওয়ালে টাঙিয়ে রাখা যাবে না। এই ছবি রাখতে হলে ফটো স্ট্যান্ডে, অর্থাৎ যা টেবিলের ওপর বা যে কোনো জায়গায় রাখা যায়। বাড়ির জীবিত অন্যান্য সদস্যদের ছবির সঙ্গে মৃত ব্যক্তির ছবি রাখা যাবে না। এতে জীবিত ব্যক্তির জীবনে নেমে আসবে নানা সংকট এবং শাস্ত্র অনুসারে মনে করা হয় সেই জীবিত ব্যক্তির আয়ু কমতে থাকে। পূর্বপুরুষদের ছবি কখনো দক্ষিণ বা পশ্চিম দিকে রাখতে নেই, এটা অশুভ মানা হয়। এই রকম ছবি সবসময় উত্তর দিকে রাখতে হয়, যাতে ছবির মুখ থাকে দক্ষিণ দিকে। এই ছবি এমন জায়গায় রাখতে নেই যাতে সবসময় সেই ছবি মানুষের নজরে পড়ে, এতে ঘরে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়। পূর্বপুরুষদের ছবি খুব বেশি সংখ্যায় ঘরে রাখতে নেই। এই ধরনের ছবি কখনো ডাইনিং রুম, বেডরুম বা রান্নাঘরে রাখতে নেই। অনেক আধ্যাত্মিক গুরুদের মতে শেষকৃত্যের পর মৃতের আত্মার শান্তি ও মুক্তির জন্য তাকে ছেড়ে দেওয়া প্রয়োজন। ছবি ঘরে রাখলে তা মৃতের আত্মাকে পার্থিব মায়ায় আটকে রাখতে পারে।